হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে সেই সেলাইটার নাম হচ্ছে বুলিয়ন নট রোজ স্টিচ। এই সেলাইটাকে আমরা সুই গোলাপ বলে থাকি। এই সুই গোলাপ করার জন্য আমরা মাঝের যে পাপড়িটা করব সেটা আমরা ছোট একটা ফোর দিয়ে ওঠায় নেব। তারপর আমরা সুইয়ের মাঝে সুতা পেঁচিয়ে নেব। সুতা পেঁচানোটা অতিরিক্ত যাতে শক্ত না হয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। যখন সুইটা ওঠাবো তখন একবারেই সুতাটা টানা যাবে না। সুইয়ের গোড়ার অংশটা হালকা হালকা করে লুজ করতে হবে আর অল্প অল্প করে নিচের দিকে সুতাটা নামাতে হবে। একেবারেই সুতাটা নামানো যাবে না, অল্প করে সুতা নিচের দিকে আনতে হবে আর সুইটা টানতে হবে। মাঝের যে পাপড়িটা আমরা উঠিয়েছি সেটার মাঝখানে একটা ফোর দিয়ে এই সেলাইটাকে আটকিয়ে নিব, যাতে সেলাইটা পাপড়িটা মজবুত হয়। এই কারণে আমরা এটা আটকিয়ে নেব আর কি। সুই গোলাপ করার জন্য আমি 3 তার সুতা নিয়েছি। যখন আমরা সুইয়ের মধ্যে সুতাটা পেঁচাবো তখন খুবই হালকাভাবে সুতাটা পেঁচাতে হবে, বেশি শক্ত করা যাবে না পেঁচানোটা। আর যখন আমরা সুইটা ওঠাবো তখন সুইয়ের গোড়ার অংশ দিয়ে অল্প অল্প করে সুতা নামাবো। একেবারে নামাতে গেলে সুতাটা টাইট হয়ে যাবে, সুতা উঠতে যাবে না। এই জন্য সুতাটা অল্প অল্প করে গোড়ার অংশটা ধরে ধরে নিচে নামাবো আর সুইটা ওঠাবো, এভাবেই। সুই গোলাপ ফুলটা করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমাদের সুতার এই অংশটা ছোট থাকে। বেশি বড় হলে যখন আমরা সুইটা ওঠাবো পেঁচানো থেকে তখন অতিরিক্ত টাইট হয়ে যাবে, আর যখন এই অংশটা ছোট থাকবে সুতার তখন আমাদের ওঠাতে ইজি হবে।
এভাবেই আমি পরপর সবগুলা গোলাপ ফুল করে নেব। সেমভাবেই এক্ষেত্রে আমি আর ডিটেলস বললাম না, ফার্স্টেরটা যেরকমভাবে দেখিয়েছি সেভাবেই আপনারা এটা করে নেবেন।
যারা হাতের কাজ শিখতে চান, পরপর আমার ভিডিওগুলো পেতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনেতে চাপ দিয়ে রাখবেন, যাতে পরবর্তীতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন যায়, যাতে খুব সহজেই আমার ভিডিওগুলো খুঁজে পেতে সুবিধা হয়। এই পাপড়িটা আমি টানবো আর খেয়াল করবেন যে আমি কত ইজিলি এই পাপড়িটা উঠাচ্ছি। সুইটা হালকা করে ঘোরাবো আর সুইয়ের নিচের অংশটা, সুতাগুলো আমি হালকা হালকা করে অল্প অল্প করে নিচের দিকে নামাবো, একেবারে নামাবো না, অল্প অল্প করে নিচের দিকে নামাবো। খুব ইজিভাবে আমার সুতাটা উঠে যায়। দেখলেন খুব ইজিভাবে সুতাটা উঠে গেল সুইটা। এর পরের পাপড়িটা আমি আপনাদের ডিটেলস দেখাবো টাইট করে, যে কতটা শক্ত হয় টাইট করলে বা একবারে টান দিলে সুতাটা উঠাতে কতটা শক্ত হয়, সেটা আমি পরের পাপড়িতে আপনাদের দেখাচ্ছি। এখন আমি এই পাপড়িটার মধ্যে সুতাগুলা পেঁচিয়ে একেবারে সুতাটা ওঠানো, সুইটা একেবারে উঠানো দেখাবো। তখন দেখবেন যে সুতাগুলা নিচে নামছে না, কতটা শক্ত হয়ে যায়। একটু আমার হাতের দিকে খেয়াল করুন, যখন আমি ইচ্ছে করে সুতাটা একেবারে সবগুলো একসাথে নামানোর চেষ্টা করতেছি, কিন্তু সুতাটা নিচের দিকে নামছে না, সুই তখন টাইট হয়ে যাবে। তখন আমাদের করণীয় হচ্ছে আস্তে আস্তে সুতাটা আমরা নিচের দিকে ঘোরাবো, সুইটা হালকাভাবে ঘোরাবো আর নিচের অংশতে অল্প অল্প করে সুতাটা ঘোরাবো। একটু আমার হাতের দিকে ভালো করে লক্ষ্য করুন, বাম হাতে দুইটা আঙ্গুল দিয়ে আমি সুতাটা হালকা হালকা করে ঘোরাবো আর নিচের দিকে নামাবো। অল্প অল্প করে সুতা নিব, হালকা হালকা করে ঘোরাবো আর নিচের দিকে নামাবো। আর উপরে ডান হাত দিয়ে উপরের সুইটাও আমি হালকা করে ঘোরাবো। তখনই আমাদের সুতা পেঁচানোটা খুবই ইজি হয়ে যাবে এবং আমার নিচে নামাতে খুবই সুবিধা হবে। আপনারা যদি এই টেকনিকটা ফলো করেন তাহলে দেখবেন এই কাজটা কত সহজ হয়ে গেছে করতে। আমি আবার সেমভাবে আরেকটা পাপড়ি টাইটভাবে করে দেখাচ্ছি। দেখেন আমি টানছি কিন্তু পাপড়িটা উঠছে না, একেবারে টানছি উঠছে না। সবগুলো একসাথে নামানো যাবে না। এই যে সুইয়ের গোড়ার অংশটা হালকা হালকা করে অল্প অল্প সুতা করে যখন আমি নিচের দিকে টান দিচ্ছি, তখন সুতাটা খুবই সহজভাবে নিচের দিকে নেমে গেছে। দেখলেন, এইভাবেই টিপস ফলো করে যদি আপনারা এই সুই গোলাপটা করেন তাহলে অবশ্যই খুবই সহজ হবে এই সুই গোলাপটা করতে। তাই যখনই আপনারা এই ফুলটা করবেন এই টিপসগুলো ফলো করবেন, তাহলে দেখবেন সুই গোলাপ কাজটা কত সহজ হয়ে যায়। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।